সরকারের মূল লক্ষ্য আত্মনির্ভর স্বনির্ভর ত্রিপুরা, স্বয়ংভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কেন্দ্র ও রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রে হলো গ্রাম, গরিব, কৃষক। কৃষক হলো অন্নদাতা। বৃহস্পতিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে এই কথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। কয়েক মাস আগে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব পড়েছিল রাজ্যেও। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষির। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সমস্যায় পড়েন। সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে। বৃহস্পতিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক মীনারানী সরকার, রতন চক্রবর্তী, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য আত্মনির্ভর স্বনির্ভর ত্রিপুরা, স্বয়ংভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কেন্দ্র ও রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্রে হলো গ্রাম, গরিব, কৃষক। তিনি বলেন, সারা দেশে কৃষক ও চাষি রয়েছেন প্রায় 20 কোটি। তারা দেশের 140 কোটি মানুষের খাদ্য যোগায়। ত্রিপুরায় কৃষক রয়েছেন 4,72,000। মন্ত্রী আরো বলেন, গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, কৃষক শক্তিশালী হলে রাজ্য স্বয়ংভর হবে। সকল রকম সাহায্য দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তাদের যোগান দিতে হবে, সমস্ত রকম আর্থিকভাবে হোক এবং সকল রকম সহযোগিতা করতে হবে। এবং আপনারা জানেন, গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ংভর হলে রাজ্য স্বয়ংভর হবে। এই জন্যই আমরা কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর এই দায়িত্বে আমরা অগ্রণী ভূমিকা নিচ্ছি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এদিন আরো বলেন, রাজ্যের 39টি জায়গায় অনুষ্ঠান করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয়। 78,000-এর উপর কৃষককে সাহায্য দেওয়া হয় প্রায় 22 কোটি টাকা। 10 দিন পর আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 3,013 জন আর্থিক সাহায্য পাবে। আমরা টাকা দিচ্ছি 78,279 জন কৃষককে। আজকে 78,279 জন কৃষককে টাকা দিচ্ছি আমরা 21,97,18,000। কিছুদিন পরে 10 দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো 3,013 জন টাকা পাবেন। সেই টাকার পরিমাণ 1,13,90,000। আর্থিক সাহায্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। দেরিতে হলেও আর্থিক সাহায্য পেয়ে খুশি কৃষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।